বেশিক্ষণ দেরি করা হয় না, কবরে নেওয়ার জন্য খুব তাড়াহুড়া করা হয়। একজনে কয় তাড়াতাড়ি যাও, নামটা নিয়ে যাও, টাইমটা জানিয়ে দাও, মসজিদের মাইকে গিয়ে এলান করে দাও। বলে কিনা বলে? মসজিদের মাইকে গিয়ে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পাড়াগাঁওয়ের অমুক পাড়ার অমুক সাহেব আজ রাতের এতটার সময় ওনার নিজ বাসভবনে ইন্তেকাল করেছে। আগামীকাল সকাল 10টায় পাড়াগাঁও স্কুল মাঠে ওনার জানাজা হবে। আপনজনকে কোথায় আছো গো? শেষ বিদায় দেওয়ার জন্য তোমরা সবাই তাড়াতাড়ি চলে এসো। এরপরে আসলে কবর দিলে তো আর ওই লোকটারে পাইবে না। এলান হয়ে গেছে, চতুর্দিক থেকে আপনজনেরা আসতেছে কান্নামাখা কণ্ঠে, সবাই শেষ বিদায় জানাইবার জন্য। একজন দৌড়ে কাফন আনার জন্য দৌড়ে যায় বাজারে, কাফন আনবে। একবারে নিম্নমানের বেশি দামের কিন্তু কাফন না, কাফনের দাম একবারে কম। অন্যান্য কাপড়ের মতো কাফন কিন্তু দামি না, সাদা মার্কিন কাপড়, এর চাইতে নিম্নমানের কাপড় আর বাজারে থাকতে পারে না। মানুষ কেন এমন নিম্নমানের কাপড় লয়? এখন তো মইরেই গেছে, কবরে তো এটা নষ্ট হয়ে যাবে, দামি কাপড় দিয়ে তো কোনো লাভ নাই। দামি দামি সব জিনিসগুলি খুল্লা রাখা হবে, ঠিক না বে ঠিক? এলাকার কিছু লোকেরা খন্তিয়ার কুড়াল নিয়ে কবর খনন করার জন্য চলে যাবে, সময় নাই, কবর দিতে হবে। গরম পানি বসায় দিবে, বড়ই পাতা, কলা পাতা, বাঁশ সব রেডি হয়ে যাবে, সব রেডি। এবারে গরম পানি দিয়া, হালকা গরম পানি দিয়া, সাবান দিয়া দৌতকারীরা যখন তারা দৌত করবে, চিৎকার দিয়ে বলবে তুমি কে গো? আমারে আস্তে আস্তে গোসা দিও। একটু আগে আমারে ফেরেশতারা এমন মার মারছে, আমি সহ্য করতে পারি না, আমার শরীরটারে বস্তা বানিয়ে ফেলছে। তুমিও যদি আমারে আরো মারো গো, আমি কেমনে সহ্য করব? আমার সহ্য হয় না। যখন কাফন দিয়ে প্যাকেট করে ফেলা হয়, তখন বলে আমারে মুখটারে ঘুইরো না রে, চোখটারে বন্ধ করো না, আমি ভালো করে আমার সম্পদগুলি দেখার আমারে সুযোগ দাও, আমার সন্তানরে আমার দেখার সুযোগ দাও, আমার মা বাবারে আমার দেখার সুযোগ দাও, আমার বিবিরে আমার দেখার সুযোগ দাও। আমি যাদেরকে একদিন না দেখলে আমার ভালো লাগছে না, আমার একটু দেখার সুযোগ দাও। কে শুনে কার কথা? মুখটারে তো বন্ধ করে ফেলা হয়। জানাজার এলান হয়ে গেছে, সবাই জানাজার নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছে। আপনজনের একজনে ডাক দিয়ে বলে, ও জানাজা পড়নেওয়ালা মুসল্লি ভাই, আমার বাবার কাছে যদি কেউ ঋণ তাকিয়া থাকে, পাওনা যদি থেকে থাকে আপনারা মাফ করে দিবেন, নাইলে আমাদের কাছ থেকে নিবেন। হাত পাও দিয়ে যদি কেউ কষ্ট দিয়ে দেখে, উনি তো আর মাপ চাইতে পারবে না, উনার পক্ষ থেকে আমি সন্তান হইয়া মাপ চাইব, আমার আম্মা আপনারে মাফ করে দিও। শেষ বিদায় দেওয়ার সময় এরকম কতগুলি বলে। এই সময় মুর্দা ডাক দিয়ে বলে, ও আমার আপনজনেরা, যদিও মুর্দার কথা কেউ শুনে না, হাদিসে পরিষ্কার আছে ইল্লা সাকালাইন, জিন আর ইনসান ছাড়া সবাই শুনে। জিন আর ইনসানে শুনে না, শুনলে তো রহস্য উদ্ঘাটিত হয়ে যাবে, গোপন বেদ প্রকাশিত হয়ে যাবে। জিন আর ইনসানে শুনে না, গরু ছাগল মুরু ঘাস সবাই এই মুর্দার চিৎকার শুনতে পায়। চিৎকার দিয়ে বলবে, তোমরা এত নির্দয় কেমনে হইলা রে? আমি তোমাদের জন্য বাড়ি বানাইলাম, আমি তোমাদের জন্য গাড়ি কিনলাম, আমি তোমাদের জন্য জমি জমা কিনলাম, আমি তোমাদের বিয়া শাদী করাইলাম, বিয়া শাদী দিলাম, আমি এত আরামের ব্যবস্থা করলাম, ওই আরামের বিছানায় ঘুমাইবার জন্য কত কিছু করলাম, ওইগুলি রাইকা তোমরা আমারে বিদায় দিচ্ছ। আমার গায়ের দামি কাপড়টাও খুইলা রেখে দিয়েছ, আমার হাতের দামি আংটিটাও খুলে দিয়েছ, আমি যে স্বর্ণের চেইন আর রূপার চেইন লাগাইয়া মস্তানি করতাম চেইনটাও খুলে রেখে দিয়েছ, একটা কিছু আমার সঙ্গে দাও নাই। আরে আমার এত কম দামি কাপড় পরাইয়া বিদায় দিতে যাচ্ছ,
তোমরা যে কবরে আমারে নিয়ে রাখতে যাইতেছো, আমি ওই কবরের দিকে তাকে দেখি গো, কবরে পেট কাদা হয়ে গেছে। এমন পেট কাদা আমি কোনোদিন ঘুমাই নাই। আমি দামি দামি উঠা উঠা জাজিমার বিছনা ছাড়া কোনোদিন ঘুমাই নাই। আমার ঘরে কতটা ফ্যান চলে আছে, আমার ঘরে এয়ার কন্ডিশন আছে, কিন্তু ওই কবরে কোনো পাখা তো নাই, ওই কবরে কোনো এয়ার কন্ডিশন তো নাই। শীতের দিনে আমি কত লেপ কত কমলি গায়ে দিয়ে ঘুমাইতাম, কত সুগ্রাণ করত, কিন্তু আমি কবরের দিকে চাইয়া দেখি একটা বিছানাও নাই। কবরে ডাক দেখো, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। কষ্ট যদি হয় বিছানা নিয়ে এসো, থাকতে পারবে না রে, আমি মাটি তোমারে খেয়ে ফেলবো, আমি বড় ক্ষুধার্ত। সুবহানাল্লাহ বলেন। অন্ধকার ঘরে আমি কেমনে গিয়ে থাকবো? আমি দুনিয়ার ঘরে ডিম লাইট না জ্বালিয়ে ঘুমাইতে পারতাম না, আমার ভয় লাগতো জিন্নে তিনি ধরে। আমি ওই কবরে গিয়ে কেমনে থাকবো? অন্ধকার। ফেরেশতারা আমি তাকে দেখি জাহান্নামের জ্বলন্ত লোহার মুগুর, লোহার শিকল, লোহার অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে আমারে মারার জন্য। অথচ দুনিয়ার জমিনে আমারে কেউ গালি দিলে তোমরা লাঠি সোটা নিয়ে বের হয়ে গেছো তার প্রতিবাদ করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। আমিও বের হয়ে গেছি, কিন্তু আমি তাকে দেখি রে, ওই ফেরেশতারা আমারে মারার জন্য দাঁড়ায় আছে, কিন্তু তোমরা এখন একটা অস্ত্র হাতে নাও নাই ফেরেশতাদের দৌড়ানি দেওয়ার জন্য, বরঞ্চ তার উল্টা তোমরা সাদা কাপড় পরিরা, টুপি মাথায় দিয়া, জানাজার নামাজ পড়িরা আমারে তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য কফিনে উঠাইয়া কাঁধে নিয়ে যাওয়া শুরু করেছ। এদিকে সম্পূর্ণ উল্টে গেল। আমি যদি আগে জানতাম এমন অবস্থা হবে, তোমাদের জন্য সম্পদ উপার্জন করতে গিয়ে আমি বেআমল থাকতাম না, বরং আমি সারা জীবন আমল করে কাটিয়ে দিতাম। আমি তাকে দেখি রে, সাফেরা কেমন করে হা করে দাঁড়ায় আছে। লাইসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি তিসাতু ওয়া তিসউনা তিন্নিনা তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআ ولو أن تنينا منها نفخ في الأرض ما نبتت خضراء। মুসনাদে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন, বেঈমান কাফেরদের কবরে, নাফরমানদের কবরে 99টা সাপ নিযুক্ত করা হবে। এক একটা সাপ বড় 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 বিষাক্ত, বড় ধারালো দাঁত, বড় সুচারু দাঁত, 70 গজ লম্বা লম্বা দাঁত, বড় ধারালো ধারালো দাঁত। 3 দিন বলা হয় বড় বড় সাপ যাদের বিষ বড় বেশি থাকে, যাদের বিষ এক যারা যদি বিষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের গায়ে লাগে সাথে সাথে মারা যাবে। ওই সাপগুলি দংশন করবে আর কামড় দিবে। ওই সাপের নাকের নিঃশ্বাস যদি সামান্য একটু দুনিয়ার জমিনে ছাড়ত, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কার জন্মিত না। নাকের নিঃশ্বাসের তেজে সব জয়লা আমরা হয়ে যাইত। ওই সাপগুলি বৈশা আছে ক্ষুধার্ত হইয়া, ওই বিচ্ছুগুলি বৈশা আছে ক্ষুধার্ত হইয়া আমারে কামড়াইবার জন্য। দুনিয়াতে সাপ দেখলে আমি দৌড়ে যাইতাম, আমি বিচ্ছু দেখলে দৌড়ে যাইতাম, কিন্তু দৌড়বার মতো কোনো ব্যবস্থা নাই, দৌড়াইয়া পলাইবার মতো কোনো ব্যবস্থা নাই। কবরটারে তোমরা এমন ভাবে খনন করছো, নড়াচড়া করার শক্তি নাই। বাঁশ দিয়ে তোমরা উপরে চড়াক লাগাইয়া দিবা, মাটি চাপা দিয়ে দিবা, দৌড়াইয়া তো বাহির হইবারও কোনো সুযোগ পাবো না। আমি কেমনে গিয়া কবরে থাকবো? তোমরা আমার কবরে নিয়ে যাইও না। কিন্তু এই চিল্লানিটা দুনিয়ার কেউ শুনে না, শুনবে না। নির্দয়ের মতো সবাই নিয়ে আমাদের কবরে রেখে আসবে। কবরে রাখার পরে সবাই যখন চলে আসবে, 2 জন ফেরেশতা আমাদের